স্কটল্যান্ডের বিরুদ্ধে। প্রথমে কিন্তু বিশ্বের সেরা দল স্পেন, তারা কি দল নিয়ে আজকে মাঠে নামছে? গোলকিপার এবং অধিনায়ক আইকার ক্যাসিয়াস, ডিফেন্ডার জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, আন্দ্রে ইনিয়েস্তা, দলে রয়েছেন ডেভিড ভিয়া, জোয়ান ক্যাপডেভিলা, সার্জিও রামোস, সার্জিও বুস্কে, ফার্নান্দো লোরেন্তে, সান্টি কাজোরলা এবং ডেভিড সিলভা। আমার সঙ্গে রয়েছেন শুভম পাল। শুভমকে বলবো লিথুয়ানিয়া টিম নিয়ে কিছু বলতে। আমার মনে হয় লিথুয়ানিয়া কিন্তু রীতিমতো এমন একটা দল যারা যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো দলকে বেগ দিতে পারে বলা যায়, এবং বিশ্বের 42 নম্বর দল, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু ভেঙে বেরিয়ে আসে এই লিথুয়ানিয়া, এবং 1990 কোন দল তুমি যেটা বললে লিথুয়ানিয়ার অত্যন্ত লিথুয়ানিয়ার জাতীয় সঙ্গীত আমরা শুনলাম, এবং স্প্যানিশ দল যাদের দিকে সবার নজর থাকবে আজকে, তাদের জাতীয় সঙ্গীত একটু পরেই শুরু হবে, এবং দেখতে পাচ্ছেন সেই স্প্যানিশ দলকে যাদের দিকে সবার নজর, বিশ্বজয়ী স্প্যানিশ দল। শুভম, স্প্যানিশ দল কিন্তু আজকে তাদের সেরা 6 জন ফুটবলারকে ছাড়াই মাঠে নেমেছে, কিন্তু বলতে হবে বিশ্বের সেরা দল, এবং তাদের সেরা ফুটবলার কিন্তু সবাই। ভিসেন্টি ডেল বস্কে, তাদের কোচও কিন্তু সে কথাই বলেছেন যে কারা সেরা সেটা কেউ জানে না, কারণ স্প্যানিশ দল যখন নামছে তখন কিন্তু বলতেই হবে যারা নামছে তারাই দলের সেরা ফুটবলার। কি বলবে? স্পেন এমন একটি দেশ যারা চিরকাল দলগত ফুটবলের উপর তারা সবসময় জোর দিয়েছে। কোনো তারা তারকার উপরে, বিশেষ তারকার উপর তারা কখনো প্রাধান্য দেয়নি দলে। আর স্পেন দলে তুমি যেটা বললে 6 জন খেলোয়াড় খেলছেন না, ফার্নান্দো টরেস, শাভি হার্নান্ডেজ, সেস ফ্যাব্রেগাস, জেসাস নাভাস, পেড্রো রড্রিগেজ, এই 6 জন তারকা ফুটবলার নেই, কিন্তু তাদের অনুপস্থিতিতে আমার মনে হয় না স্পেনের সেরকম বেগ পেতে হবে, কারণ তাদের দলে এই মুহূর্তে যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় রয়েছেন। শুভম, সেটাই তোমাকে জানিয়ে রাখি যে আজকে, এবং আপনাদের সবাইকে যারা ম্যাচ দেখছেন তাদের সবাইকে জানিয়ে রাখি যে স্পেনের দলটা ঠিক কিরকম হচ্ছে। আজকে ম্যাচে কি দল নিয়ে স্পেন নামছে? আইকার ক্যাসিয়াস অধিনায়ক এবং গোলরক্ষক, তারপর রয়েছেন দলে জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, জোয়ান ক্যাপডেভিলা, সার্জিও রামোস, সার্জিও বুস্কে, ফার্নান্দো লোরেন্তে, সান্টি কারিওলা এবং ডেভিড সিলভা। অন্যদিকে লিথুয়ানিয়া দলের অনেকেই হয়তো অনেকে চেনেন না, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে দলের অধিকাংশ ফুটবলার কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলেন, এবং
কার্সে মার্কাস গোলে, ডেভিডাস স্যাম্বেরাস ডিফেন্সে, এবং বাকি তিন ডিফেন্ডার্স রামুনাস রাডাভিসিয়াস, টাডাস ক্যাংশাস, অ্যান্ড্রিয়াস কার্লা। দলে রয়েছেন মিন্ডাউগাস পাঙ্কা, এডগারাস স্যাঙ্কিওসিস, থমাস ড্যানিয়া ভিসিয়াস, ডারিভাস সার্নাস, স্যালিয়াস মিকোলিয়ানিস এবং মারিয়াস স্ট্যানকেভিয়াস। বলতে বলতে কিন্তু খেলা শুরু হতে চলেছে এবং ডেভিড সিলভা, 7 নম্বর জার্সি পরে ডেভিড সিলভা আজকে কিন্তু খেলা শুরু করছেন এবং বলতে বলতে কিন্তু রেফারি দেখছেন এবং স্পেন বনাম লিথুয়ানিয়ার ম্যাচ শুরু। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, আই গ্রুপের ম্যাচ এবং ইউরো কোয়ালিফায়ার্স 2012-র জন্য স্পেন প্রথম ম্যাচে জিতে তারা শুরু করছে দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে লিথুয়ানিয়া কোনোভাবে পিছিয়ে রাখা যায় না শুভম, 2 ম্যাচে 4 পয়েন্টে দাঁড়িয়ে লিথুয়ানিয়া চেক রিপাবলিককে হারিয়েছে, তারা স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ স্পেনের পক্ষে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ম্যাচ ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সে গ্রুপ লিগে গ্রুপ আই এর প্রথম ম্যাচটি খেলেছিল লিখটেনস্টেইন, এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল, সেই দলের এগেনস্টে খেলেছিল এবং সেই ম্যাচে তারা 4টি গোল দিয়েছিল। সেই ম্যাচে ফার্নান্ডো টরেস, লিভারপুলের স্ট্রাইকার আমরা জানি, স্পেনের অত্যন্ত সুদক্ষ ফুটবলার, তিনি কিন্তু আজকের ম্যাচে নেই, তিনি আহত। এবং এছাড়াও রয়েছেন শাভি হার্নান্ডেজ, যিনি স্পেনের পুরো মাঝমাঠের খেলাটা সাজান, ধরেন একজন শিল্পী। সেই শাভি হার্নান্ডেজ আজ দলে নেই। আর আপনাদের স্পেনের দলটা আরেকবার যেটা কুন্তল বলল আমি বলে দিচ্ছি, গোলে আছেন সুদক্ষ গোলকিপার আইকার কাসিয়াস, যিনি 2010-এর বিশ্বকাপের শ্রেষ্ঠ গোলরক্ষকের শিরোপা পেয়েছিলেন। এছাড়া ডিফেন্সে আছেন সের্জিও রামোস, তিনি ডান প্রান্ত দিয়ে এগিয়ে আসেন। তুমি বলতে কিন্তু আমরা সেই টিকি টাকা ফুটবল দেখতে পাচ্ছি স্প্যানিশদের, একেবারে ছোট ছোট পাস এবং গোটা খেলাটা শুরু হওয়ার পরে কিন্তু সেই বৈচিত্র্য দেখা যাচ্ছে তাদের ফুটবলে, যেটাকে কিন্তু ইউরোপে বলা হয় টিকি টাকা ফুটবল, অনেকটা সেরকমই। কিন্তু লিথুয়ানিয়ার ডিফেন্সের কথা বলতেই হবে শুভম, এই ম্যাচে নামার আগে কিন্তু বারবার করে ভিসেন্টি ডেল বস্কি এটা বলেছেন স্প্যানিশ কোচ যে এই পূর্ব ইউরোপের দেশগুলো, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলে এবং বিশেষ করে গ্রিসের থেকে আমরা যেটা দেখেছিলাম যখন তারা ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে পর্তুগালকে হারিয়ে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে গ্রিকরা খুব বেশি গোল করতো না বটে, কিন্তু বারবার ডিফেন্সিভ খেলে কিন্তু বিশ্বের সেরা দলগুলোকে, ইউরোপের সেরা দলগুলোকে কিন্তু চাপে রাখতো। সত্যি সেই অটো রেগালের গ্রিস দল 2004-এ সবাইকে চমকে দিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে। আর 2012 ডেভিড সিলভা স্পেনের আক্রমণ এবং মাঝমাঠ থেকে কিন্তু স্পেন খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটাই স্পেনের বিশেষত্ব, একেবারে 16 নম্বর জার্সি পরে সার্জিও বুস্কে বাদিকে বাড়িয়ে দিয়েছেন। স্পেন কিন্তু আক্রমণাত্মক খেলছে শুরু থেকে, তারা ম্যাচে রাস্তা দেখতে পাচ্ছি লিথুয়ানিয়ার প্রায় 10 জন খেলোয়াড়ই ডিফেন্সে চলে এসেছেন। এর মধ্যে আমরা দেখছি একজন স্পেনের খেলোয়াড় আহত হয়ে রয়েছেন, তিনি মাঠে পড়ে রয়েছেন। রেফারি তবে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন না। স্পেনের খেলোয়াড় এই মুহূর্তে মাটিতে পড়ে 19 নম্বর খেলোয়াড় ফার্নান্ডো লরেন্টে, যিনি আজকে স্ট্রাইকার হিসেবে দলে এসেছেন, অ্যাথলেটিকো বিলবাওয়ে খেলেন ফার্নান্ডো লরেন্টে, তিনি মোটামুটি ফর্মে আছেন এই সিজনে। তো জানি নাকি 10টা ম্যাচ খেলেছেন স্পেনের জাতীয় দলের হয়ে ফার্নান্ডো লরেন্টে এবং ইতিমধ্যে কিন্তু 4টে গোলও করেছেন স্প্যানিশ জাতীয় দলের হয়ে। চোট গুরুতর না হলেও খেলার শুরুতেই কিছুটা কিন্তু চোট পেয়েছেন ফার্নান্ডো লরেন্টে, অ্যাথলেটিকো বিলবাওয়ের ফুটবলার, এবং 10টি ম্যাচ খেলে স্পেনের জাতীয় দলের হয়ে 4টি গোল করেছেন। বলতে কিন্তু লিথুয়ানিয়া অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্প্যানিশ ফুটবলাররা কিন্তু শুরু থেকেই ম্যাচের রাশ ধরে নিয়েছেন বলা যায়। সত্যি, আর এই ধরনের লিথুয়ানিয়ার দেশ, আমরা একটু আগেই কথা বলছিলাম গ্রিসের, এই ধরনের দেশগুলো এরা কিন্তু কাউন্টার অ্যাটাক ফুটবলে বিশ্বাসী। তারা খুব একটা আক্রমণে যায় না, কিন্তু প্রতি আক্রমণে তারা একটা দুটো করে গোল করে বেশ বড় বড় নামি নামি দেশগুলোকে বেগ দেয়, যেটা গ্রিস করেছিল 2004-এ। সে অটো রেগাল জার্মান কোচ, তার অধীনে থাকা সেই গ্রিস দলটি
তারা অত্যন্ত ভালো খেলে সকলকে চমকে দিয়েছিল। আর এই লিথুয়ানিয়া, এদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে কুন্তল, সেটা হচ্ছে লিথুয়ানিয়া বিখ্যাত খেলার জগতে, ক্রীড়া জগতে তারা বিখ্যাত হচ্ছে বাস্কেটবলের অত্যন্ত একটি প্রচণ্ড উঁচু উঁচু দরের দেশ হিসেবে। তারা অলিম্পিকে বেশ কয়েকবার ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তাদের বেশ কিছু খেলোয়াড় এনবিএতে খেলে আমেরিকা। স্পেনের আক্রমণ প্রথমবার বলা যায় যে একেবারে গোল করার মতো একটা জায়গায় চলে গেছিল স্পেন, এবং তুমি যেটা বলছিলে যে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল শুভম, সেটা কিন্তু দেখা গেল একটা একটা সুযোগে কিন্তু দেখা গেল যখন স্পেনের একাধিক ফুটবলার গোল করার মতো কাছাকাছি জায়গায় চলে গেছিলেন, সে সময় কিন্তু লম্বা একটা ভলি মেরে লিথুয়ানিয়ার গোলরক্ষক কার্সে মার্কাস তিনি কিন্তু এমন একটা জায়গায় বল বাড়ি দিয়েছিলেন যেখান থেকে কিন্তু একটা প্রতি আক্রমণ হতে পারতো। অর্থাৎ তুমি এটা বলছিলে যে যেই স্টাইলের ফুটবল, অনেকটা কিন্তু সেরকম দেখা গেল লিথুয়ানিয়ার কাছ থেকে। 42 নম্বর ফিফা র্যাঙ্কিং, অনেকে হয়তো জানেন না এই দেশটা সম্বন্ধে, কিন্তু ফিফা র্যাঙ্কিং এ 42 নম্বরে রয়েছে। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে গেছিল লিথুয়ানিয়া, এবং তারপর প্রথম ম্যাচ খেলেছিল তারা 20 বছর আগে জর্জিয়ার বিরুদ্ধে, প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ। এবং এবছর ইউরো কোয়ালিফায়ার্সে 2012 ইউরো কোয়ালিফায়ার্সে কিন্তু প্রথম ম্যাচেই চেক রিপাবলিককে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে লিথুয়ানিয়া, এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে এখন কিন্তু গ্রুপে সব থেকে উপরে রয়েছে। আবার সেই প্রতি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে, এবং লিথুয়ানিয়া খুব সুন্দর একটা সুযোগ পেয়েছিল। আইকার ক্যাসিয়াসকে অবশেষে এগিয়ে এসে কিছুটা গোলের বক্সের বাইরে এসে তাকে আক্রমণটা কিছুটা সামাল দিতে হলো। তা নাহলে যে কথাটা আমি বলছিলাম, প্রতি আক্রমণে স্প্যানিশ ডিফেন্ডারদের কিন্তু কমপ্লেসেন্ট হলে চলবে না, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। ওয়ার্ল্ড কাপ ফুটবলের পর আমরা দেখেছি যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন যখন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছিল আর্জেন্টিনার, সেখানে কিন্তু 4-0 গোলে স্পেন রীতিমতো পর্যদস্ত হয়েছিল। কিছুটা হয়তো কমপ্লেসেন্সি এসেছিল স্প্যানিশদের মধ্যে, কিন্তু এটা একেবারে অন্যরকম আসর, ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব। এবং ইউরো কাপ স্পেন 2008-এ চ্যাম্পিয়ন হয়েছিল বটে, কিন্তু সেবারও স্পেনকে কিন্তু রীতিমতো কষ্ট করে ইউরো কাপের মূল পর্বে পৌঁছতে হয়েছিল। প্রচণ্ড কাঠখড় পুড়িয়ে তাদের পৌঁছতে হয়েছিল। ইনফ্যাক্ট তোমার মনে আছে কিনা জানি না, তারা যখন কোয়ালিফায়ারে এসেছিল সে প্লে অফ খেলে তারা মূল পর্বে যোগ্যতা অর্জন করেছিল। এবারও আমরা দেখতে পাচ্ছি এখন গ্রুপ আইয়ের যে লিগ টেবিল, তাতে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড, তারপরে আছে লিথুয়ানিয়া। দুটো দলই 4টি করে পয়েন্ট পেয়েছে, 2টি ম্যাচ খেলেছে। স্পেন অবশ্য একটি মাত্র ম্যাচ খেলেছে। এরই মধ্যে বাম প্রান্ত থেকে আক্রমণ আমরা দেখতে পাবেন ডাভিড ভিয়াকে কিন্তু ফেলে দিয়েছেন লিথুয়ানিয়ার 8 নম্বর খেলোয়াড় এডগারাস সেননাউস্ক্রিস। তিনি অত্যন্ত, আমরা দেখলাম এরা লিথুয়ানিয়া, গ্রিস, এই ধরনের দেশগুলো এরা খুব কিন্তু টাফ ফুটবল খেলে, এরা একটু টাফ খেলে। এই বলতে বলতে ডেভিড ভিয়ার পায়ে বল ছিল, তিনি আর ইনিয়েস্তা কিন্তু ছোট ছোট পাশে টিকি টাকা ফুটবল বক্সের মধ্যে ঢুকে গেছে। আমরা দেখছি ক্যাপডেভিলা ঢুকে গেছে বাঁ দিকে ব্যাক, সাইড ব্যাক। লক্ষ্য করে দেখো শুভম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন ডিফেন্ডার কিন্তু ওখানে বক্সের মধ্যে চলে এসেছেন। এবং যে ধরনের ফুটবল আমরা শুরু থেকে আলোচনা করে আসছি যে লিথুয়ানিয়ানরা যে ধরনের ফুটবল খেলতে পারেন, এখানে অনেকটা সেরকমই দেখা যাচ্ছে। ডিফেন্স কিন্তু খুব আঁটোসাঁটো, এবং স্প্যানিশদের কিন্তু গোল করতে গেলে এরকমই বাধার মুখোমুখি হতে হবে বারবার। সত্যি সেটা আমরা দেখতে পাচ্ছি। স্পেন কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক খেলছে। এরই মধ্যে আমরা দেখলাম সের্জিও রামোস রাইট ব্যাক, তিনি কিন্তু অনেকটা ওভারল্যাপে এসে খেলেন। অন্যদিকে লেফট ব্যাক যিনি আছেন ক্যাপডেভিলাও কিন্তু অনেকটা এগিয়ে এসে খেলেন। একটু আগে আমরা দেখলাম বক্সে ঢুকে পড়েছিলেন, এক্ষুনি ডেভিড ভিয়ার পায়ে বল ছিল। আবার সেই টিকি টাকা ফুটবলের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট পাসে, একটা দুটো পাসে একেবারে ডান প্রান্ত থেকে আক্রমণ হচ্ছে। ডান প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছিল সেই লরেন্টে, কিন্তু লরেন্টের পায়ের থেকে আবার একাধিক ডিফেন্ডার, অনেকটা যেন সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম প্যারাগুয়ে ম্যাচের মতো কিছুটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে কিন্তু প্যারাগুয়ে স্পেনকে আটকানোর জন্য প্রায় 120 মিনিট কিন্তু একই রকম ডিফেন্সিভ ফুটবল খেলেছিল, এবং অবশেষে ডেভিড ভিয়ার গোলেই কিন্তু স্পেন পৌঁছে গেছিল সেমিফাইনালে। স্পেনের একটা সুবিধা যে গোল করার জন্য কিন্তু শুভম একাধিক ফুটবলার রয়েছেন, কোনো 1 জন 2 জন ফুটবলের উপরে কিন্তু তাদের নির্ভর করতে হবে না গোলের জন্য অন্তত, কারণ একাধিক ফুটবলার তাদের দলে এমন রয়েছেন যারা কিন্তু যে কোনো ম্যাচে গোল করতে পারেন। বলতে বলতে স্পেনের আক্রমণ বক্সের ঠিক বাঁদিকে, ডেভিড ভিয়ার পায়ে বল,
প্রথমবার কিন্তু একটা পজিটিভ চান্স তৈরি করেছিল স্পেন। দাভিড ভিয়া ছিলেন, তিনি বাম প্রান্ত থেকে আমরা দেখলাম ঢোকার চেষ্টা করেছিলেন বক্সের মধ্যে, কিন্তু সেখানে একটি ছোট্ট ক্রস করেছিলেন। সেই ক্রসটা যদিও সেই ক্রসটা নেওয়ার জন্য কোনো স্পেনের খেলোয়াড় ছিলেন না, আস্তে আস্তে তিনি একটা ছোট্ট ক্রস তুলেছিলেন, কিন্তু সেখানে কোনো স্পেনের খেলোয়াড় ছিলেন না, যার ফলে বলটা তিনিও কিছুটা আমরা দেখতে পাচ্ছি হতাশাগ্রস্ত। তিনি দাভিড ভিয়া ভেবেছিলেন যে কোনো একটা দলের খেলোয়াড় ওখানে থাকবেন যাতে বলটা নিয়ে গোল করার একটা সুযোগ পাওয়া যায়। দাভিড ভিয়ার গোল করার কথা বলছিলে কুন্তল তুমি। দাভিড ভিয়া কিন্তু এই মুহূর্তে স্পেনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোল স্কোরার। তিনি একেবারে শুভম, এবং 44টা গোল করে কিন্তু দাভিড ভিয়া ধরে ফেলেছেন রাউল গনজালেসকে। স্পেনের সর্বকালের সেরা গোল স্কোরার রাউল গনজালেস, তাকে কিন্তু ধরে ফেলেছেন দাভিড ভিয়া। অর্থাৎ আজকের ম্যাচে যদি একটি গোল করতে পারেন দাভিড ভিয়া, সেক্ষেত্রে কিন্তু স্পেনের হয়ে সর্বকালের সেরা গোল স্কোরারের তালিকায় 1 নম্বরে চলে আসবেন এই স্প্যানিশ স্ট্রাইকার। লিথুয়ানিয়ার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সব সময় ডিফেন্সে তাদের কম করে 6 জন ফুটবলার থাকছে, যদিও তারা খেলছে 4-4-2 পদ্ধতিতে, কিন্তু আমরা সব সময় দেখছি যখনই স্পেন আক্রমণে যাচ্ছে 6 জন খেলোয়াড়, এখনো দেখো 6 জন খেলোয়াড়, স্পেন আরেকটা আক্রমণ করেছে কিন্তু 6 জন খেলোয়াড় বক্সের কাছাকাছি রয়েছেন। 6 জন ডিফেন্ডার, 4 জন ডিফেন্ডার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার। লিথুয়ানিয়া 4-4-2 পদ্ধতিতে খেলছে, অন্যদিকে স্পেন কিন্তু আজকে 4-3-3 পদ্ধতিতে খেলছে। তারা 3 জন স্ট্রাইকার খেলাচ্ছে, দাভিড ভিয়া, দাভিড সিলভা এবং লোরেন্টে। এবার কিন্তু সুযোগ তৈরি হয়েছিল, ধীরে ধীরে কিন্তু স্প্যানিশরা খেলার উপর কবজা করছে, এবং প্রথম ম্যাচ জয়ের পর আজকে স্প্যানিশদের কাছে চ্যালেঞ্জ লিগ টেবিলে 1 নম্বরে চলে যাওয়ার। অন্যদিকে লিথুয়ানিয়া 2টো ম্যাচের পর কিন্তু 4 পয়েন্টে রয়েছে। আবার দেখতে পাচ্ছেন দাভিড সিলভা একটা প্রচেষ্টা তার ছিল, কিন্তু সেই শটটা লিথুয়ানিয়ার গোলকিপার জাইড্রোনাস কার্সেমার্কাস, তিনি খুব একটা তাকে বেগ পেতে হয়নি, বলটি আটকাতে চেষ্টা করেছিলেন কিছুটা দাভিড সিলভাও স্পেনের অত্যন্ত একজন সুদক্ষ খেলোয়াড়। তিনি ম্যানচেস্টার সিটি হয়ে খেলেন ইংল্যান্ডের, কিন্তু ম্যানচেস্টার সিটি হয়ে তিনি খুব একটা সুযোগ পাননি এই সিজনে, কারণ ম্যানচেস্টার সিটি বলতে বলতে আবার স্পেন কিন্তু লিথুয়ানিয়ান বক্সে। শুভম, কিন্তু বারবার কিন্তু আটকে পড়ছেন লিথুয়ানিয়ান ফুটবলারদের পায়ের জঙ্গলে। যতটা কঠিন নাম লিথুয়ানিয়ান ফুটবলারদের, ততটাই কিন্তু কঠিন প্রতিপক্ষ তারা হয়ে উঠতে পারে শুভম স্প্যানিশ দলের সামনে। স্প্যানিশ আর্মাডা কিভাবে সেই কঠিন চ্যালেঞ্জকে আজকে ট্যাকেল করে সেটাই কিন্তু দেখার। এবং তুমি লিথুয়ানিয়ান ফুটবলারদের হাইটও দেখতে পাচ্ছ, যেটা আমরা সোভিয়েত ইউনিয়নের ফুটবলারদের যেরকম দেখতাম, ঠিক যেন সেরকম অনেক অনেক কিন্তু ফিজিক্যালি টাফ ফুটবলাররা দলে রয়েছেন। ইস্টার্ন ইউরোপিয়ান ফুটবলের যে ঘরানা একেবারে সেরকমই। সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশ, এবং 1990 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে তৈরি হয়েছিল লিথুয়ানিয়া, এবং প্রথম ম্যাচ তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে জর্জিয়ার বিরুদ্ধে 20 বছর আগে, এবং ফিফা র্যাঙ্কিংয়ে 42 নম্বরে। আবার স্পেন, ইনিয়েস্তা পাসটা দিয়েছিলেন, কিন্তু দাভিড সিলভা ঠিকঠাক বলটি ধরতে পারেননি। লিথুয়ানিয়ার ডিফেন্ডারদের পায়ে বল, কিন্তু তারাও মিসপাস দিয়ে ফেলেছেন স্পেনের ফুটবলারদের পায়ে। আবার স্পেন এগিয়ে আসছে, বক্সের কাছে ঢোকার চেষ্টা করছে। দাভিড সিলভা ডান প্রান্ত থেকে এগোচ্ছেন, আবার মাঝমাঠে বল বক্সের কাছাকাছি, এর মধ্যে ছোট্ট ক্রস তুলে দিয়েছেন, কিন্তু আবার সেই লিথুয়ানিয়ার ডিফেন্ডাররা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়ে বলটিকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। যদিও সের্জিও রামোসের পায়ে দাভিড ভিয়া চেষ্টা করেছিলেন, বলটি তার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সের্জিও রামোস। সেই ক্রস ছিল, ডান প্রান্ত থেকে বাম প্রান্তে ছিলেন দাভিড ভিয়া, কিন্তু তিনি বলটিকে নিজের আয়ত্তে রাখতে পারলেন না। শুভম, এই ধরনের ফুটবল যদি বেশিক্ষণ খেলে লিথুয়ানিয়া, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ স্প্যানিশ ফুটবলাররা কিন্তু গোল পেতে যেরকম দক্ষ, এরকম ডিফেন্সিভ ফুটবলের বিরুদ্ধে তারা কিন্তু গোল তুলে নেবেন, সেটাই আশা করা যায়। আবার কিন্তু স্প্যানিশ আক্রমণ, তুমি যে কোথাও না কোথাও নিজেদের উপর কিন্তু এরা চাপ তৈরি করে ফেলছে লিথুয়ানিয়া। হয়তো বিশ্বের 1 নম্বর দলের বিরুদ্ধে খেলার যে চাপটা, সেটা দেখা যাচ্ছে এই ইস্টার্ন ইউরোপিয়ান দলটির মধ্যে। কারণ লিথুয়ানিয়া আজকে একটা তারা আগে থেকেই
ঠিক করে এসেছে কিভাবে খেলতে হবে। তারা জানে আজকে এটা তাদের কিন্তু অ্যাওয়ে ম্যাচ, স্পেনের মাটিতে তারা খেলছে, এটা ঘরের মাঠে ম্যাচ হচ্ছে না, এটা স্পেনে হচ্ছে। সুতরাং তারা কিন্তু আজকে সমস্ত সর্বতোভাবে তারা প্রচেষ্টা করবে যাতে তারা একটি পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারে, কারণ রিটার্ন লেগের যে খেলাটি হবে সেক্ষেত্রে তারা একটা হোম অ্যাডভান্টেজ পাবে। আর এটাও ঠিক 2012-র যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপটা হচ্ছে সেটা কিন্তু তাদের প্রতিবেশী দেশ ইউক্রেনে হচ্ছে, ইউক্রেন আর পোল্যান্ড এই দুটি দেশ মিলে করছে। এবং একেবারে শুভম অনেকটাই একই রকম কন্ডিশন যেটা তাদের ঘরে তারা পেয়ে থাকে। এবং আজকে স্টাডিও হেলম্যান্টিকো স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে সালামাঙ্কার, যেখানে প্রায় 25,000 দর্শক স্পেনকে সমর্থন জানাতে এসছেন। এবং এরপরে 12ই অক্টোবর কিন্তু স্পেন খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। স্কটল্যান্ডে গিয়ে যেখানে গ্লাসগোর হ্যামডেন পার্কে ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে স্পেনের, তারপর 17ই নভেম্বর একটি ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্পেন। এবং আগামী বছরে চেক রিপাবলিকের বিরুদ্ধে স্পেনের মাটিতেই খেলা স্পেনের ইউরো কোয়ালিফায়ার্স 2012-র জন্য। এবং একেবারে শেষ ম্যাচে আবার কিন্তু এই লিথুয়েনিয়ার মুখোমুখি হবে স্পেন। বলতে বলতে আবার স্প্যানিশ আর্মাডার আক্রমণ, 21 নম্বর জার্সি পরে ওখানে রয়েছেন ডাভিড সিলভা বাড়িয়ে দিয়েছেন সার্জিও বুস্কে। আবার কিন্তু বাদিকে বল চলে এসছে সেই ক্যাপডেভিলা, যিনি লেফট ব্যাক। ক্যাপডেভিলা কিন্তু ওভারল্যাপে এসে বেশ আক্রমণে স্পেনের খেলোয়াড়দের সাহায্য করছেন। এর মধ্যে আবার সেই বলের লড়াই, সের্জিও রামোস কিন্তু বলটি নিজের আয়ত্তে রাখতে পারলেন। ইনিয়েস্তাকে কিন্তু এখনো সেভাবে দেখা যাচ্ছে না। ম্যাচের 16 মিনিট প্রায় হতে চললো, ইনিয়েস্তাকে কিন্তু সেভাবে নজরে পড়ছে না। অবশ্য এটাও ঠিক যে বিশ্বকাপ ফাইনালেও কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তাকে অনেকটা সময় নজরে পড়েনি, কিন্তু কাজের কাজটা কিন্তু তিনি করে চলে গেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে। তবে আজকের খেলা ইনিয়েস্তাকে অনেকটা, এর মধ্যে স্পেন বক্সে ঢোকার চেষ্টা করেছিল, একটি ফাউলের আবেদন জানিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রেফারি কিন্তু অবশ্যই দিয়েছেন ফাউল স্পেনের সের্জিও রামোস পক্ষে। এবং একটা বিপজ্জনক জায়গা থেকে কিন্তু সের্জিও রামোস ঢোকার চেষ্টা করেছিলেন বক্সে, তিনি কিন্তু রাইট ব্যাক, কিন্তু ওভারল্যাপে এসে খেলেন এবং গোলও করেছেন। এর মধ্যে আমরা দেখেছি বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক। এই ফ্রি কিকটা দেখা যাক, গোলরক্ষক তিনি প্রচেষ্টা করছেন কিভাবে ওয়ালটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। মানে ডেড বলে স্পেন কিন্তু খুব ভালো ডেড বল একেবারে বেশ কিছু গোল করেছে। আর তুমি যে কথাটি বলছিলে ইনিয়েস্তা, এক্ষেত্রে আমরা দেখতে পাই যদি ইনিয়েস্তা নেবেন, এখানে কিন্তু দাভিদ ভিয়া যাচ্ছেন না, দাভিদ ভিয়া ডামি রান একটা দিলেন, সেখানে শটটি নিয়েছিলেন দাভিদ সিলভা শটটা নিয়েছিলেন, দাভিদ ভিয়া কিন্তু শটটা নেননি। আর গোলরক্ষকের হাতে বলটি এসেছিল, গোলরক্ষককে খুব একটা কষ্ট পেতে হয়নি বলটি ধরতে। এরই মধ্যে লিথুয়ানিয়া কিন্তু আবার প্রতি আক্রমণে চেষ্টা করেছিল, কিন্তু দাভিড ভিয়ার পায়ে বল, বাম প্রান্ত থেকে বক্সে ঢুকে গেছেন, ডামি রান দিলেন। এই মুহূর্তে ক্যাপডেভিলা হেড দিতে পারলেন না দাভিদ সিলভা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ। এটা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের খেলা যদি চলতে থাকে তাহলে কিন্তু বলতেই হবে যে স্পেনের কিন্তু গোল পেতে হয়তো আর দেরি হবে না। দেখতে পাচ্ছ আবার দাভিদ সিলভা হেড দেওয়ার চেষ্টা করেছিলেন। এটাই এখনো পর্যন্ত আজকে খেলাতে এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল স্পেনের কাছে এখনো পর্যন্ত, যতটা স্পেনের স্ট্যান্ডার্ডে কিন্তু বলতেই হবে। হ্যাঁ, 17 মিনিটের খেলা হয়েছে, 18 মিনিট হয়ে গেছে খেলা। এই 18 মিনিটের মধ্যে খুব ভালো সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু দাভিদ সিলভা তিনি হেডটা ঠিকঠাক দিতে পারলেন না। বাম প্রান্ত থেকে ক্যাপডেভিলার যে ক্রসটা ছিল সেই ক্রসে খুব একটা ভালো হেড, খুব জোরালো হেডটা ছিল না, কমজোর একটা, জাস্ট মাথায় তিনি লাগাতে পেরেছিলেন বলটা, যার ফলে স্পেন একটা সুবর্ণ সুযোগ নষ্ট করলো। আবার বল, দাভিদ ভিয়া বাম প্রান্ত থেকে উঠছেন, বক্সে ঢুকেছেন, একজন প্লেয়ারকে ডিফেন্ডারে কাটিয়ে দিয়ে পাস দেওয়ার চেষ্টা করেছিলেন তার সতীর্থ প্লেয়ার, কিন্তু সেক্ষেত্রে লিথুয়ানিয়া, যেটা আমরা বলছি, আবার সুযোগ স্পেনের কাছে, কিন্তু এবারও কিন্তু লিথুয়ানিয়ান ফুটবলারদের পায়ের জঙ্গলে আটকে গেল স্পেন। আজকে ম্যাচ কিন্তু এখনো 0-0, স্পেন 0 লিথুয়ানিয়া 0। গ্রুপ আই এর ম্যাচ চলছে সরাসরি স্টার আনন্দে এস্টাডিও হেলম্যান্টিকো স্টেডিয়াম সালামাঙ্কার। স্পেন 0 লিথুয়ানিয়া 0, গ্রুপ আই এর ম্যাচ
2012 ইউরো কোয়ালিফায়ার্স। এবং জানি রাখি স্পেন এবং লিথুয়ানিয়া যখন স্পেনের মাটিতে এই ম্যাচ খেলছে সে সময় কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলছে রাশিয়া, এবং এই একই দিনে কিন্তু ইংল্যান্ড খেলছে মন্টেনেগ্রোর বিরুদ্ধে, সার্বিয়া নামছে এস্তোনিয়ার বিরুদ্ধে, পর্তুগাল এই দিনই কিন্তু তাদের ইউরো কাপের ম্যাচ খেলছে, কোয়ালিফায়ার্স ম্যাচ খেলছে। এর আগের ম্যাচে 4-4 গোলে সাইপ্রাসের বিরুদ্ধে ড্র করেছে পর্তুগাল, এবং এখনো দুটো ম্যাচ তাদের খেলতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ডেনমার্ক এবং আইসল্যান্ডের বিরুদ্ধে। বলতে বলতে আবার কিন্তু স্পেন লিথুয়ানিয়ান বক্সের কাছেই ম্যাচ চলছে। একবার ছাড়া কিন্তু সেভাবে লিথুয়ানিয়াকে দেখা যায়নি স্পেনের রক্ষণভাগে পৌঁছাতে। বাম প্রান্ত দিয়ে ডাভিড সিলভা, এবার গোল হতে পারে না, এবারও কিন্তু স্প্যানিশ ফুটবলাররা আটকে গেলেন। ম্যাচের ফলাফল এখনো কিন্তু 0-0। এবং আপনাদের যেটা জানাচ্ছিলাম যে এই একই দিনে কিন্তু বেশ কিছু ম্যাচ রয়েছে, গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইউরো কোয়ালিফায়ার্সে। বলতে বলতে কিন্তু স্পেনের কর্নার আন্দ্রেস ইনিয়েস্তা, ম্যাচের প্রথম কর্নার আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই $1 মিলিয়ন গোলটি করেছিলেন, স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। তবে কর্নার শটটা নিলেন না, বক্সের মধ্যে ডাভিড সিলভা প্রচেষ্টা করেছিলেন শট নেওয়ার, আবার আরেকটি কর্নার, দ্বিতীয় কর্নার। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আজকের ভিসেন্তে ডেল বস, তিনি একজন বেশ মাস্টার ট্যাকটিশিয়ান যাকে বলে, তিনি অনেক কিছু বোঝেন, গেমটাকে ঠিকঠাক রিড করেন, তিনি জানেন যে আবার ইনিয়েস্তা এবার গোল না না না, বল কিন্তু পোস্টে লেগে ফিরে আসলো, অবিশ্বাস্যভাবে রক্ষা পেল লিথুয়ানিয়া, স্পেন এগিয়ে যেতে পারলো না। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে স্পেন বিশ্বসেরা দল, কেন তারা কি করতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে এস্তাদিও হেলমান্টিকো স্টেডিয়াম সালামাঙ্কায়। স্পেন কেন বিশ্বের সেরা দল সেটা বুঝিয়ে দিচ্ছেন কিন্তু ধীরে ধীরে আন্দ্রেস ইনিয়েস্তা, ডাভিড ভিয়া, ডাভিড সিলভারা। আবার কিন্তু স্প্যানিশ আর্মাডা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে লিথুয়ানিয়ান রক্ষণ ভাগে। আমরা দেখলাম এক্ষুনি 20 মিনিটের খেলার মধ্যে স্পেন কিন্তু কিছুটা বলবো ভাগ্যদেবীর তারা সাহায্য পেলেন না। সের্জিও রামোসের যে হেডটা ছিল সেটা গিয়ে কিন্তু সাইড বারে লাগলো, এবং যার ফলে স্পেন কিন্তু আরেকটু হলেই গোল পেয়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যদেবী এ যাত্রায় তাদের সঙ্গে ছিলেন না। শুভম, যেটা তোমায় বলছিলাম যে এই ম্যাচটা যখন স্পেন খেলছে বলতে বলতে আবার সেই মুহূর্ত, স্পেনের গোল পেতে পেতেও কিন্তু অল্পের জন্য গোল পেল না স্পেন, এবং ম্যাচের ফলাফল এখনো 0-0। ইউরো কাপের কোয়ালিফায়ার্সে আই গ্রুপের খেলা, যেখানে মুখোমুখি লিথুয়ানিয়া বিশ্বের 42 নম্বর দল ফিফা র্যাঙ্কিংয়ে, এবং বিশ্বসেরা স্পেন। 22 মিনিট ম্যাচ 0-0। এবং শুভম, তোমায় যেটা বলছিলাম যে আজকে কিন্তু যে ম্যাচগুলো রয়েছে, অবশ্যই রাশিয়া যখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেই ম্যাচে সবার নজর থাকবে রাশিয়ার আলেকজান্ডার কার্জাকভের বিরুদ্ধে। জেনিথ সেন্ট পিটার্সবার্গের ফুটবলার এবং অসাধারণ ফর্মে রয়েছেন কিন্তু এই কার্জাকভ। এই সেই জেনিথ সেন্ট পিটার্সবার্গ যাদের হয়ে আশরাফিন এক সময় খেলে পুরো ইউরোপের ফুটবল জগৎকে চমকে দিয়েছিলেন, যদিও এখন তিনি জেনিথ সেন্ট পিটার্সবার্গ থেকে আর্সেনাল দলের হয়ে খেলেন। ইংল্যান্ড প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল আর্সেনালের হয়ে খেলেন। এই মুহূর্তে দেখলাম লিথুয়ানিয়ার গোলরক্ষক একটি লম্বা গোল কিক নিয়েছেন, এবং বলটি স্পেনের অর্ধে পৌঁছে গেছে। স্পেনের অর্ধে খেলা চলছে, লিথুয়ানিয়া কিন্তু স্পেনের অর্ধে তাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়াচ্ছে, কিন্তু বলটি আয়ত্তে রাখতে পারল না, বল সাইড লাইনের বাইরে চলে গেল। আর আমরা দেখলাম হেডারটি, সের্জিও রামোসের হেডারটি কীরকমভাবে মিস হলো, মাফ করবেন, পিকে হেডটি নিয়েছিলেন, পিকের হেড 20 মিনিটের মাথায় স্পেন যে সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন, জেরার্ড পিকে তিনি যে হেডটি করেছিলেন সে হেডটি সাইড বারে লেগে ফিরে আসে, গোল হয়নি। এই মুহূর্তে আবার বাম প্রান্ত থেকে এগোচ্ছে ইনিয়েস্তা, মাঝ মাঠের জাদুকর স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি বিশ্বকাপ ফাইনালে গোলটি করেছিলেন, যার সুবাদে স্পেন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এরই মধ্যে লিথুয়ানিয়া প্রতি আক্রমণে যাচ্ছে, কিন্তু স্পেনের খেলোয়াড়রা সময় মতো ফিরে এসেছেন তাদের নিজেদের অর্ধে, তবুও লিথুয়ানিয়া ভিসেন্তে ডেল বসকে কেন লিথুয়ানিয়াকে ভালো সুযোগ পেয়েছে, লিথুয়ানিয়ার কাছে
স্প্যানিশ অত্যন্ত ভালো ফুটবলাররা কিন্তু তৎপর ছিলেন এক্ষেত্রে। আমি বলবো কার্লোস পুয়েল, ডিফেন্ডার ফুলব্যাক স্পেনের, তিনি অত্যন্ত তৎপর ছিলেন এবং সময় মতো যে লিথুয়ানিয়ার আক্রমণটা ছিল সেটাকে প্রতিহত করতে পেরেছেন। এই মুহূর্তে লিথুয়ানিয়ার অর্ধে বল, স্পেন এগোচ্ছে। আন্দ্রে ইনিয়েস্তা ছোট ছোট সেই টিকি টাকা ফুটবল, 1-2 পাসে গোলের কাছে ঢোকার চেষ্টা করছেন। ডাভিড ভিয়া পাস দিলেন ডাভিড সিলভার কাছে। আজ 3 ফরওয়ার্ড নিয়ে খেলছে স্পেন দল, ডাভিড সিলভা, ডাভিড ভিয়া আর ফার্নান্ডো লরেন্টে। তিন স্ট্রাইকার নিয়ে আজকে তারা লিথুয়ানিয়ার বিরুদ্ধে শুভম, গোল আবার করার তুমি চেষ্টা দেখো করছে। 1 জন 2 জন 3 জন 4 জন গোটা দলটাই কিন্তু প্রায় নেমে গেছে নিজেদের বক্সে লিথুয়ানিয়ানরা। এবং লিথুয়ানিয়া সম্বন্ধে আরো কিছু তথ্য তোমায় জানিয়ে রাখি শুভম, এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে ফিফা র্যাঙ্কিং এ 42 নম্বরে থাকা এই লিথুয়ানিয়া কিন্তু 2004 সালে ইউরো কাপ কোয়ালিফায়ার্সে হারিয়ে দিয়েছিল জার্মানিকে। 2008 সালে তারা ড্র করে ইটালির বিরুদ্ধে, এবং এবছর ফিফা ওয়ার্ল্ড কাপে ঠিক আগে কোয়ালিফায়ার্সে কিন্তু তারা রোমানিয়াকে 3-0 গোলে হারায়, অস্ট্রিয়াকে 2-0 গোলে হারায়, এবং কয়েকদিন আগে চেক রিপাবলিককে তারা হারিয়েছে এই এবারের ইউরো কোয়ালিফায়ার্সে একটি ম্যাচে। এবং তার পরের খেলাতেই কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে 0-0 ড্র করে এবং এখন গ্রুপ তালিকায় 1 নম্বরে রয়েছে, স্পেনেরও আগে। কিন্তু এটা ঠিক যে স্পেন একটা ম্যাচ কম খেলেছে এবং 3 পয়েন্টে রয়েছে ভিসেন্টি দেল বস্কের দল। ভিসেন্টে ডেল বস্কের কথা বলতে মনে পড়লো, স্পেনের কোচ, তিনি একসময় স্পেনের হয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন, 18টি ম্যাচ খেলেছেন। আর এই হেলম্যান্টিকো যে স্টেডিয়ামে, এই স্টেডিয়ামে তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারের যে একটিমাত্র গোল করেছিলেন ডিফেন্ডার ডেল বস্ক, সেই গোলটি এই স্টেডিয়ামেই তিনি করেছিলেন সাইপ্রাসের এগেনস্টে 1980 সালে। সুতরাং ডেল বস্কের বেশ কিছু ভালো স্মৃতি আছে এই মাঠে। এই মুহূর্তে স্পেন আবার একটা আক্রমণ করেছে। স্প্যানিশ ফুটবলাররা পৌঁছে যাচ্ছেন লিথুয়ানিয়ান বক্সের কাছাকাছি। স্পেন সাধারণত কিন্তু আমরা বিশ্বকাপ ফুটবলে স্পেনকে আমরা দেখেছিলাম যে অনেক ম্যাচে কিন্তু তারা 4-2, 2-2 ছকে খেলতে দেখা গেছিল তাদের, এবং যেটা ইভেনচুয়ালি কিন্তু ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু 4-3-3 ছক হয়ে যায়। এবং স্পেনের 2 সাইড ব্যাককে কিন্তু বরাবরই খুব অ্যাক্টিভ ভূমিকা নিতে দেখা যায়। আজকেও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে, 2 প্রান্ত থেকে কিন্তু আক্রমণ দেখা যাচ্ছে। স্পেনের সাইড ব্যাকরা কিন্তু আজকেও সেই কাজটা করে চলেছেন। অর্থাৎ স্পেনের কাছ থেকে আমরা যেরকম ফুটবল দেখি অনেকটা কিন্তু সেরকম ফুটবল আজকেও দেখা যাচ্ছে। তফাৎ একটাই যে লিথুয়ানিয়ানরা কিন্তু একবারও স্পেনের রক্ষণ ভাগে যাওয়ার চেষ্টা করছেন না, আঁটো ডিফেন্স রেখে কিন্তু আজকের ম্যাচ থেকে যেটা বোঝা যাচ্ছে যে লিথুয়ানিয়া অন্তত একটা পয়েন্ট ঘরে নিয়ে যেতে চাইছে। একেবারে বিদেশের মাটিতে তারা কোনো রকম সুযোগ হাতছাড়া করতে চাইছে না, একটি মাত্র পয়েন্ট নিয়ে ঘরে ফেরার। কারণ তারা জানে যে এই মুহূর্তে তারা কিন্তু চেক রিপাবলিককে হারিয়ে বেশ স্বস্তিতে রয়েছে গ্রুপ আইয়ে। আর এরই মধ্যে দেখলাম গোলরক্ষক, লিথুয়ানিয়ার গোলরক্ষক বলটি একটা লম্বা পাস বাড়িয়েছিলেন তার ফরওয়ার্ডদের জন্য, কিন্তু সেক্ষেত্রে তার বিপক্ষ দলের গোলরক্ষক আইকার ক্যাসিয়াস, যিনি স্পেনের অধিনায়ক, তিনি বলটি ধরে নিয়েছিলেন। এখন স্পেন তাদের নিজেদের অর্ধ থেকে ওঠার চেষ্টা করছে আগে লিথুয়ানিয়ার বক্সের কাছে। বাম প্রান্তে বল বাড়িয়েছে ইনিয়েস্তার কাছে, এরই মধ্যে ডাভিড ভিয়া, আন্দ্রে ইনিয়েস্তা। আবার ডান প্রান্তে বল চলে গেছে ডাভিড সিলভার কাছে। ধীরে ধীরে সের্জিও রামোস ঢুকেছেন, ছয়জন ফুটবলার ছাড়াই শুভম স্পেন খেলছে। রাউল আলবিয়ন, স্পেন এবার হয়তো গোল হতে পারে, এবার গোল হতে পারে না। ডাভিড সিলভা কিন্তু গোলের কাছাকাছি পৌঁছে গেছিলেন এবং দুটি প্রচেষ্টা করেছিলেন, কিন্তু দুবারই তার যে গোলে তিনি যে শট নিয়েছিলেন সেটি প্রতিহত করেন গোলরক্ষক এবং লিথুয়ানিয়ার ডিফেন্ডাররা। আমরা দেখলাম লিথুয়ানিয়ার ডিফেন্ডাররা কিন্তু বেশ ডিফেন্সটাকে আঁটো রেখেছেন, কোনো রকম ফাঁক ফোকর রাখেননি তারা। এই আমরা দেখলাম গোলরক্ষক অসামান্য ভাবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছেন। আরও একটি কর্নার ডাভিড সিলভা নিয়েছেন, আবার একটি হেডের প্রচেষ্টা ছিল স্পেনের খেলোয়াড়দের, কিন্তু এক্ষেত্রে মনে হয় হ্যান্ডবল করেছেন স্পেনের খেলোয়াড় ডাভিড ভিয়া হ্যান্ডবল করে ফেলেছেন আমার মনে হয় এক্ষেত্রে, এবং রেফারির নজর এড়ায়নি, ফলে আরেকটা সুযোগ কিন্তু স্পেন পেয়েও কিন্তু কাজে লাগাতে পারলো না। এবং
লিথুয়ানিয়ানরা অন্তত প্রথমার্ধের হ্যাঁ, প্রায় পরিষ্কার মাঝামাঝি হ্যান্ডবল ছিল। খেলা কিন্তু মাঝামাঝি পেরিয়ে কিন্তু প্রথমার্ধের অনেকটা প্রায় 30 মিনিটের কাছাকাছি খেলা চলে গেছে। এখনো কিন্তু গোল শূন্য, লিথুয়ানিয়া শূন্য, স্পেন শূন্য। গ্রুপ আই এ ইউরো কাপের কোয়ালিফায়ার্সে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সরাসরি ম্যাচ স্টার আনন্দে। এই ডেভিড ভিয়া তিনি 44টি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে। আর এক স্পেনের তারকা খেলোয়াড়, প্রাক্তন তারকাই বলা চলে, রাউল গনজালেস, যিনি এখন আর দলে নেই, রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, প্রচুর গোল করেছেন। তিনি 44টি গোল করেছিলেন। এরই মধ্যে লিথুয়ানিয়া কিন্তু আবার সেই প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল। মাঝমাঠ পেরিয়ে কিন্তু স্পেনের রক্ষণে সেভাবে ঢুকতে পারছেন না লিথুয়ানিয়ানরা। একবারই মাত্র কিন্তু দেখা গেছিল যখন পুয়লকে ত্রাতার ভূমিকা দেখা গেছিল। শুভম, আজকে 6 জনকে ছাড়া কিন্তু মাঠে নেমেছে স্পেন। রাউল অ্যালবিয়েল, জাভি, সেস ফ্যাব্রিগাস, ফার্নান্দো তোরেস, পেড্রো রড্রিগেজ, জিজাস নেভাস এবং মাটা ও জাভি হার্নান্ডেজ কিন্তু তাদের জায়গায় যারা এসছেন তারাও কিন্তু কোনো মতে কম নয় এবং তার নমুনা কিন্তু বারবার দেখা যাচ্ছে। আবার স্প্যানিশ আক্রমণ এবং আবার কর্নার। আর এরই মধ্যে বলে রাখি, আজকের খেলায় যে নামগুলি মিলে যারা এই মুহূর্তে দলে নেই তাদের মধ্যে কিন্তু স্পেন সবচেয়ে বেশি মিস করছে একজনকে। তিনি হলেন শাভি হার্নান্ডেজ। এই বিশ্বকাপের শ্রেষ্ঠ ফুটবলার তিনি। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের 2008 তাতে তিনি শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন। মাঝমাঠের স্পেনের খেলাটাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করেন শাভি হার্নান্ডেজ একেবারে। এবং স্প্যানিশ মিডিয়াও কিন্তু বিশ্বকাপ ফাইনালের আগে লিখেছিল যে স্পেন দলটা যদি একটা মেশিন হয় তাহলে চাবিটা কিন্তু শাভি। এক্ষেত্রে আবার স্প্যানিশ আক্রমণ সেই কর্নার থেকে কিন্তু আবার আটকে গেছে কিন্তু লিথুয়ানিয়ান ডিফেন্সের কাছে। এবার এবার না না বক্স থেকে আবার বক্সের মধ্যে বল পেয়ে কিন্তু ক্যাপডেভিলার শট, কিন্তু এবারও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এখনো কিন্তু গোল পায়নি স্পেন। লিথুয়ানিয়া 0, স্পেন 0। গ্রুপ আই এর ম্যাচ সরাসরি স্টার আনন্দে। গুরুত্বপূর্ণ ম্যাচ গ্রুপ আই এর ইউরো কাপ কোয়ালিফায়ার্সে 2012-র। ঘরের মাঠে খেলছে স্পেন 25,000 দর্শকের সামনে, মুখোমুখি লিথুয়ানিয়ার, বিশ্বের 42 নম্বর দল ফিফা র্যাঙ্কিংয়ে এবং কয়েকদিন আগেই যারা হারিয়েছে চেক রিপাবলিককে এবং ড্র করেছে স্কটল্যান্ডের বিরুদ্ধে। এই চেক রিপাবলিক একটি অত্যন্ত শক্তিশালী দল। আমরা জানি তারা বেশ কিছু বছর ধরে বিশ্বের প্রথম 5টি দেশের অন্যতম একটি দল, যদিও তারা এই মুহূর্তে একটু ফিফা র্যাঙ্কিংয়ে নেমে গেছে। একসময় তাদের হয়ে আমরা বেশ কিছু তারকা খেলোয়াড়কে দেখেছি। পাভেল নেডভেড, যিনি একসময় ইউরোপিয়ান ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিলেন। এখন রসিস্কি রয়েছেন, যিনি আর্সেনালের হয়ে খেলেন, তবে খুব একটা তিনি জ্বলে উঠতে পারেননি। গত ইউরো কাপে তাকে দেখেছিলাম দুটি অসামান্য গোল করতে, কিন্তু তিনি খুব একটা জ্বলে উঠতে পারেননি গত কয়েকটি বছরে। এই মুহূর্তে স্পেনের অর্ধে বল কার্লোস পুয়েল, তাদের চিরকালের নির্ভরযোগ্য ডিফেন্ডার। কার্লোস পুয়েল বার্সেলোনার হয়ে খেলেন। এরই মধ্যে ডান প্রান্ত থেকে আক্রমণ সেই ডাভিড সিলভা। স্পেন আমরা যেটা বললাম 3 জন স্ট্রাইকার নিয়ে খেলছে, যদিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 জন স্ট্রাইকার প্রচন্ড ভালোভাবে খেলার চেষ্টা করছে, ডাভিড ভিয়া, ডাভিড সিলভা। বিশ্বকাপের পর কিন্তু শুভম বার্সেলোনার অনেক ফুটবলারকে সেরকম ফর্মে দেখা যাচ্ছে না। আবার তুমি দেখছো কিভাবে গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল, বারবার প্রতিহত হচ্ছে, যেটা লিথুয়ানিয়ান ফুটবলাররা, ওদের ডিফেন্ডাররা কিন্তু একাধিক ডিফেন্ডার পৌঁছে যাচ্ছেন, নিজেদের গোলটাকে বন্ধ করে দিচ্ছেন বলা যায়। এবং যেটা বলছিলাম যে স্প্যানিশ ফুটবলাররা যারা বিশ্বজয়ী দলে ছিলেন তারা কিন্তু বার্সেলোনা হয়ে বিশ্বকাপ জয়ের পর কিন্তু সেভাবে তাদের খেলতে দেখা যাচ্ছে না। আবার স্পেন এবারে কিন্তু বক্সের মধ্যে, এবার অনেকটা পজিটিভ সুযোগ, কিন্তু আবার 3 জন ফুটবলার চলে এসেছেন, ডাভিড সিলভার পায় 3 জন বল, ডিফেন্ডার চলে এসেছেন লিথুয়ানিয়ার এবং আবার আটকে গেছে স্পেন। ম্যাচের ফলাফল এখনো গোল শূন্য, 34 মিনিটের খেলা প্রায় শেষ এবং বারবার স্প্যানিশ স্ট্রাইকারদের কিন্তু রীতিমতো প্রতিহত করছেন লিথুয়ানিয়ান ডিফেন্ডাররা। আমরা দেখতে পাচ্ছি ডাভিড সিলভা, তিনি কিন্তু প্রচন্ড ব্যস্ত আজকের খেলায়। ডাভিড সিলভা, ডাভিড ভিয়া, এই 2 জন স্ট্রাইকারই কিন্তু প্রচন্ড ব্যস্ত। তারা অনেকগুলি চেষ্টা করেছিলেন গোলের, কিন্তু এখনো পর্যন্ত সফল হননি। তাদের প্রত্যেকটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন লিথুয়ানিয়ার ডিফেন্ডাররা। লিথুয়ানিয়া কিন্তু অত্যন্ত আঁটো ডিফেন্স করে রেখেছে তারা। সেটাই কিন্তু ভিসেন্টি ডেল বসকে ম্যাচের আগে বলেছিলেন যে ইস্টার্ন ইউরোপিয়ান দল আঁটো ডিফেন্স তারা কিন্তু করবেন, এটা এক্সপেক্ট করেই কিন্তু আজকের
ম্যাচে নেমেছে স্পেন এবং আজকের ম্যাচে 6 জন সেরা ফুটবলারকে ছাড়াই কিন্তু স্পেন নেমেছে, কিন্তু সঙ্গে ডেল বস্কে এটাও বলে দিচ্ছেন যে স্পেনের কে সেরা নয় সেটার বিচার করা কিন্তু কঠিন, কারণ স্প্যানিশ দল যখন খেলছে তখন দলের সবাই সেরা ফুটবলার এবং আগামী দিনের ফুটবলার যাদেরকে বলা হচ্ছে, যাদের পাইপলাইন বলা হচ্ছে স্প্যানিশ ন্যাশনাল ফুটবল টিমের, তাদের অনেকের সঙ্গে কিন্তু পরিচয়টা করিয়ে দিই। দলে রয়েছেন অ্যারিটস অ্যাডুরিজ, বয়স 29, একটু বেশি বয়সে দলে সুযোগ পেলে আবার সুযোগ স্পেনের সামনে, কিন্তু এবারে কিন্তু হেড করার মতো জায়গায় বলটা পাননি সেই 19 নম্বর ফার্নান্দো লোরেন্টে। যেটা বলছিলাম, অ্যারিটস অ্যাডুরিজ 29 বছর বয়সে, একটু বেশি বয়সে দলে সুযোগ পেলেও কিন্তু ভ্যালেন্সিয়ার হয়ে নিয়মিত গোল করেছেন, স্ট্রাইকার পজিশনে খেলেন। বরিয়া ভ্যালেরো মিডফিল্ডার, ভিলারিয়ালের হয়ে খেলেন, 25 বছর বয়স। স্যান্টি কায়োরলা আজকের দলে কিন্তু প্রথম একাদশে তাকে রেখেছেন ভিসেন্টি ডেল বস্কে, এবং পাবলো হার্নান্ডেজ 25 বছর বয়স, ভ্যালেন্সিয়ার ফুটবলার, উইঙ্গার পজিশনে খেলেন। কিন্তু আমি যে সেইটাই কুন্তল, আমি যে কথাটা বলছিলাম যে স্পেন, তুমিও সেই কথাটাতে সহমত যে স্পেন কিন্তু যে দলগত খেলা খেলে, তারা তারকা নির্ভর খেলা খেলে না, এবং আমরা দেখতে পাচ্ছি স্পেনের যে রিজার্ভ বেঞ্চটা সেটা কতটা শক্তিশালী। বিশ্বের অন্যতম সেরা 2 গোলকিপার কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চে রয়েছে। পেপে রায়না, যিনি লিভারপুলের গোলকিপার, অত্যন্ত সুদক্ষ নামী গোলকিপার পেপে রায়না, এবং আরেকজন হচ্ছেন বার্সেলোনার অধিনায়ক ভিক্টর ভালডেস, একজন অত্যন্ত উঁচু দরের গোলকিপার, কিন্তু তিনি স্পেন দলের 3য় গোলকিপার। এর থেকেই প্রমাণিত হয় যে স্পেন দলটি কতটা শক্তিশালী, তাদের রিজার্ভ বেঞ্চটা কতটা শক্তিশালী। এর মধ্যে বল বক্সে ঢুকে গেছে স্পেন, লিথুয়ানিয়ার বক্সে আবার সেই ডাভিড সিলভা, তিনি কিন্তু আজকে প্রচণ্ড রকমভাবে চেষ্টা করছেন একটি গোল করার, খুব ছটফটে খেলোয়াড়, কিন্তু তারই মধ্যে দেখলাম কাজোরলা এতক্ষণে কিন্তু একটু নজর কাড়ার চেষ্টা করেছেন। কাজোরলা বক্সে ঢুকে গেছিলেন। কাজোরলা আজকে দলে এসেছেন যেহেতু শাভি হার্নান্ডেজ নেই, এবং তার অভাব কিন্তু এখনো পর্যন্ত স্পেন ভালোভাবে অনুভব করছে, কারণ শাভি হার্নান্ডেজ এমনই একজন খেলোয়াড়, যত আঁটোসাঁটোই ডিফেন্স হোক, সেই ডিফেন্স চেরা থ্রুগুলো তিনি যে বাড়ান, যে পাসগুলো একেবারে সুনিপুণভাবে। ডেভিড ভিয়া আরও একটি প্রচেষ্টা বাইরে থেকে চেষ্টা করেছিলেন ডেভিড ভিয়া, কিন্তু বলটি যথেষ্ট বাইরে দিয়ে তিনি শটটি মেরেছিলেন। আর যেটা বলছিলাম, শাভি হার্নান্ডেজের সেই তিনি যেভাবে সুনিপুণভাবে যে পাসগুলো বাড়ান, একেবারে ডিফেন্স চিরে যায় স্ট্রাইকারে, ডেভিড ভিয়া বা ফার্নান্ডো টরেস তিনি যখন খেলেন তাদের পায়ে বলটি পৌঁছে যায় এবং তাদের গোল করতে বিন্দুমাত্র কষ্ট হয় না। সেই শাভি হার্নান্ডেজের আজকে অভাবটা ভালোভাবে অনুভূত হচ্ছে স্পেন দলে। তারা এখনো পর্যন্ত গোল করেনি, 37 মিনিট হয়ে গেছে, প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে গড়িয়েছে। এবং স্পেনের যে ডাক নাম, যাতে যেই নামে কিন্তু তাদের ডাকে স্প্যানিশ সমর্থকরা, সেই রেড ফিউরির কিন্তু সে নমুনা দেখা যাচ্ছে না আজকে স্প্যানিশ ফুটবলারদের খেলায়। মাঝে মধ্যে কিন্তু 2-1বার দেখা গেছে যে দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাদের ঝলক দেখা গেছে মাঝে মধ্যে, কিন্তু এখনো লিথুয়েনিয়ার আটোসাটো রক্ষণ ভাঙতে কিন্তু ব্যর্থ স্প্যানিশ আর্মাডা। সত্যি 6 জন 6 থেকে 8 জন খেলোয়াড় তো সবসময় নিচে নেমে আসছেন যখনই স্পেন আক্রমণে আসছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুবই সাবলীল ভাবে তারা, লিথুয়ানিয়ার ডিফেন্ডাররা খুব সাবলীল ডিফেন্সে, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না স্পেনের ফরওয়ার্ডদের আটকাতে। স্পেনের স্ট্রাইকার ডেভিড ভিয়া। শুভম, বিশ্বকাপ ফুটবলেও কিন্তু একই রকম ফুটবল শুরু থেকে খেলছিল প্যারাগুয়ে, এবং আবার স্পেনের কাছে সুযোগ, আবার এখনো সুযোগ রয়েছে কিন্তু স্পেনের কাছে প্রথম গোলটা করার, কিন্তু আবার লিথুয়েনিয়ার রক্ষণের কাছে আটকে গেছেন স্প্যানিশ ফরওয়ার্ডরা। যেটা বলছিলাম যে প্যারাগুয়ে একই রকম ফুটবল কিন্তু তারা খেলছিল এবারের বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। অনেকেই সে ফুটবলের সমালোচনা করছিল, কিন্তু প্যারাগুয়েন কোচ তখন বলেছিলেন যে রক্ষণাত্মক ফুটবলও কিন্তু একটা ফুটবল, সেটাও একটা স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিতে কোনো দল যদি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পারে তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। সেই একই রকম স্ট্র্যাটেজিতে কিন্তু দেখা যাচ্ছে লিথুয়েনিয়াকেও। তারা কিন্তু জানে ভালো করেই যে স্প্যানিশ দল ভারে ভারে অনেক এগিয়ে তাদের থেকে। যদি এই ম্যাচ থেকে স্পেনের মাটি থেকে একটি পয়েন্টও তারা ঘরে নিয়ে ফিরতে পারে সেক্ষেত্রে কিন্তু লিগ টেবিলে তারা ভালো জায়গায় যেমন থাকবে এমনই অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আগামী কয়েকটি ম্যাচে ইউরো কোয়ালিফায়ার্সের আগামী কয়েকটি ম্যাচে তারা নামতে পারবে। গ্রুপ আই এর ম্যাচ, ইউরো কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ, স্পেন বনাম লিথুয়েনিয়া। খেলা প্রথমার্ধের শেষের দিকে এগোচ্ছে। স্পেনের ফ্রিকিক, এখনো কিন্তু খেলা গোল শূন্য। একেবারে আরও একটি ফ্রিকিক পেয়েছে। এর আগে আমরা দেখলাম ডেভিড সিলভা ফ্রিকিকে যে কিকটি নিয়েছিলেন সেটি প্রতিহত হয়ে ফিরে আসে। এক্ষেত্রে আরও একটি সুযোগ পেয়েছে। ডেভিড ভিয়া শটটি নিলেন কিন্তু বলটি যথেষ্ট বাইরে দিয়ে গেল, 3 কাঠির মধ্যে রাখতে পারলেন না ডেভিড ভিয়া। স্পেন কিন্তু আজকে ভালো রকমভাবে চেষ্টা করছে গোল করার, কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যর্থ। কিছুটা আমি বলবো তারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, ভাগ্যদেবী সহায়তা পাননি। এবং লিথুয়ানিয়ার ডিফেন্সকেও আমি কিছুটা প্রশংসা করতে পারি, কারণ তারা যেভাবে খেলেছে স্পেনের মিডফিল্ডারদের এবং ফরওয়ার্ডদের তারা যেভাবে বেঁধে রাখতে পেরেছে, কিছুভাবেই খালি জায়গা দেয়নি। যদিও স্পেন অনেকগুলি সুযোগ পেয়েছিল কিন্তু সেগুলো তারা সদ্ব্যবহার করতে পারেননি। এরই মধ্যে লিথুয়ানিয়া এবারে 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 আইকার ক্যাসিয়াস কিন্তু বাঁচিয়েছেন স্পেনকে। এখনো স্পেন বক্সের মধ্যেই বল। একবার কিন্তু দেখা যাচ্ছে যে কেন বিশ্বের 42 নম্বর দল লিথুয়েনিয়া, তাদেরকে সেভাবে অনেকেই জানেন না, তবুও কেন বিশ্বের প্রথম 50টি দেশের মধ্যে রয়েছে লিথুয়েনিয়া। একবার দুবার কিন্তু তার ঝলক দেখা যাচ্ছে এবং ইউরোপের কোনো দলই যে খুব একটা পিছিয়ে নেই সেটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আর এরই মধ্যে স্পেন এবার প্রতি আক্রমণে যাচ্ছে গেল। আবার সেই ডেভিড ভিয়ার কাছে বলটি চলে গেছিল, বাম প্রান্ত থেকে ক্যাপডেভিলা ক্রস তুললেন, সেন্টার তুললেন, কিন্তু লিথুয়ানিয়ার ডিফেন্ডার সেটিকে হেড দিয়ে মাঠের বাইরে বের করে দিলেন। লিথুয়ানিয়ার যে কথাটা আমি বলছিলাম, লিথুয়ানিয়া কিন্তু বাস্কেটবল জগতে একটি অন্যতম সেরা দেশ। তাদের বহু খেলোয়াড় আমেরিকার যে বিখ্যাত এনবি আছে, ন্যাশনাল বাস্কেটবল বলতে বলতে কিন্তু শুভম মনে পড়ছে স্প্যানিশরাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই এনবিএতে। স্পেনের বিখ্যাত বাস্কেটবলার পাও গ্যাসল তিনি কিন্তু খেলেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে এবং বিশ্বের প্রথম সারির বেশ কয়েকজন বাস্কেটবলার কিন্তু স্প্যানিশ বাস্কেটবলার যারাও কিন্তু লিথুয়ানিয়ানদের মতোই এনবিএতে খেলেন। হ্যাঁ, স্পেনের একটি লিগও আছে যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা তাদেরও কিন্তু বাস্কেটবল টিম আছে এবং সেই টিম অনেকটা যেমন আমরা এখানে দেখি কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের যে ক্রিকেট টিম আছে এটাও অনেকে যেমন জানেন না, বাইরে অন্তত বাংলার বাইরে ঠিক অনেকটা সেরকমই যে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ তাদের বাস্কেটবল টিমও তৈরি করে, সেটা হয়তো অনেকে জানেন না কারণ তাদের ফুটবল দলের ডমিনেন্স এতটাই। 2008 সালে কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন তারা দ্বিতীয় ম্যাচে নেমেছে ইউরো কোয়ালিফায়ার্স 2012-র প্রথম ম্যাচে জয়ের পর। কিন্তু প্রথম ম্যাচে অনেক সহজ ম্যাচ ছিল লিখটেনস্টেইনের বিরুদ্ধে। বলতে বলতে লিথুয়ানিয়ার আক্রমণ কিন্তু অনেকটা বাইরে দিয়ে বল কিন্তু চলে গেছে বাইরে এবং 42 মিনিট খেলা শেষ হয়ে গেছে। ম্যাচ এখনো গোল শূন্য, স্পেন শূন্য, লিথুয়ানিয়া শূন্য। সাউলিয়াস নিকোলিউনাস এই প্রচেষ্টা করেছিলেন, তিনি আক্রমণ ভাগের খেলোয়াড়, একজন স্ট্রাইকার লিথুয়ানিয়ার। এরই মধ্যে দেখছি ডেভিড ভিয়া আবার সেই বাম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু রেফারি খেলাটি থামিয়ে দিয়েছিলেন। অফসাইডের লাইন্সম্যান অফসাইড বলে ফ্ল্যাগটি অফসাইড না, আমি বলবো এখানে ফাউল করা হয়েছিল ইনিয়েস্তাকে, কিন্তু তারপরে রেফারি বেনিফিট অফ ডাউট দেন, অ্যাডভান্টেজ দিয়েছিলেন স্পেনকে, কিন্তু স্পেন তার সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এর মধ্যে ডান প্রান্ত থেকে আক্রমণ স্পেনের, সেই লা ফোরজা বা লাল আগুনের মতো যে খেলে স্পেন, সেই জন্য তাদের সমর্থকরা ভালোবেসে তাদের নাম দিয়েছে লে রোজা, লাল দল। আমরা এই লাল বলাতেই মনে পড়লো ম্যানচেস্টার ইউনাইটেডকে যেমন আমরা রেড ডেভিলস বলে থাকি, বা বেলজিয়াম জাতীয় দলকেও আমরা রেড ডেভিলস বলি, তারা লাল রঙের জার্সি পরে। স্পেনও সেরকম লাল রঙের জার্সি পরে।
তাদের এই 2008-এর ইউরো চ্যাম্পিয়ন শুভম, এবং 1964 সালেও কিন্তু স্পেন ইউরোপিয়ান নেশনস কাপ জিতেছিল। 1984 সালে রানার্স আপ হয়েছিল ইউএফা ইউরো কাপে। 44 মিনিট খেলা পেরিয়ে গেছে, এখনো গোল শূন্য। এবারে কিন্তু স্পেনের আক্রমণ এবং স্পেনের গোল, প্রথম গোল। না, এখান থেকে কি করে সুযোগ নষ্ট করলেন ডেভিড ভিয়া, এখান থেকে সুযোগ নষ্ট করলেন ডেভিড ভিয়া। কিন্তু তার আগেই অবশ্য রেফারি কিছু একটা ইঙ্গিত করেছিলেন, অফসাইডের ইঙ্গিত করেছিলেন। আমার মনে হয় লাইন্সম্যান পতাকা তুলে দিয়েছিলেন, কিন্তু আমরা দেখছি রিপ্লেতে এগিয়ে গেছিলেন যথেষ্ট। ক্রসটা ছিল, হেড নিয়েছিলেন ডেভিড সিলভা, সেখান থেকে কিন্তু ডেভিড ভিয়া। তার আগে অফসাইডের ইঙ্গিত কিন্তু করে দিয়েছিলেন লাইন্সম্যান। আবার আক্রমণ স্পেনের। স্পেন কিন্তু কিছুটা মরিয়া হয়ে উঠেছে গোল করার জন্য, কারণ তারা জানে আজকে দেশের মাটিতে তাদের খেলা, হোম ম্যাচ। আরও একটি ক্রস, কিন্তু লিথুয়ানিয়ার গোলরক্ষক তিনিও আজকে বেশ ভালো খেলছেন। স্পেন যতগুলো আক্রমণ করেছে তিনি প্রায় সবকটাই প্রতিহত করেছেন, যদি একবার তিনি পরাস্ত হয়েছিলেন জেরার্ড পিকের প্রথমার্ধের ইনজুরি টাইমের খেলা, হেডারে। এবং 1 মিনিট কিন্তু মাত্র ইনজুরি টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমার্ধ ধরেই নেওয়া যায় যে গোল শূন্যভাবে শেষ হচ্ছে। অর্থাৎ লিথুয়ানিয়ানরা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল অ্যাওয়ে ম্যাচ খেলতে স্পেনের মাটিতে, সেটা কিন্তু প্রথমার্ধ পর্যন্ত অন্তত সফল। লিথুয়ানিয়ানরা একেবারে ডিফেন্সিভ ফুটবল খেলে কিন্তু তারা আটকে দিতে পেরেছে রেড ফিউরিকে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, বিশ্বের 42 নম্বর দল লিথুয়ানিয়ার বিরুদ্ধে কিন্তু প্রথমার্ধে গোল পায়নি, এবং প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে। বলতে বলতে স্প্যানিশ আক্রমণ, কিন্তু এবার বল আবার মাঠের বাইরে, এবং রেফারি যে কোনো মুহূর্তে কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিতে পারেন যে বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। স্পেন 0, লিথুয়ানিয়া 0। এবং শুভম, যেটা বলছিলাম যে লিথুয়ানিয়া কিন্তু তাদের যে উদ্দেশ্যটা ছিল এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার আগে, সেটা কিন্তু পুরোপুরি সফল, অন্তত প্রথমার্ধে। এবং এক্ষেত্রে যেটা হয় যে ছোট ছোট দেশগুলো তারা চেষ্টা করে যে প্রথমার্ধে যতটা কম সংখ্যক গোল খাওয়া যায় ততটাই, এবং গোল না খেলে সেটা তারা মনে করে যে তাদের একটা অ্যাডভান্টেজ। এক্ষেত্রে লিথুয়ানিয়া সেটাই হয়েছে। 0-0 ম্যাচের ফলাফল এখনো পর্যন্ত। প্রথমার্ধ স্পেন 0, লিথুয়ানিয়া 0। এবার স্টুডিওতে ফিরিয়ে দেব বিশ্লেষণের জন্য। ধন্যবাদ কুন্তল। সালামাঙ্কা থেকে সরাসরি আপনাদের সামনে হাজির করেছি স্পেন এবং লিথুয়ানিয়া ম্যাচ, এবং আপনারা দেখলেন এখনো পর্যন্ত ফলাফল 0-0। এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ফুটবল বিশেষজ্ঞ বিদেশ কোচ। বিদেশ দা, এখনো পর্যন্ত যা দেখলেন ফার্স্ট হাফের পর। আমি প্রথমেই বলেছিলাম যে